আমরা যখন জেন্ডার বেসড কন্টেন্ট নিয়ে কথা বলি, সাধারণত দেখা যায় কোনো নিউজ কন্টেন্টে কোনো ইস্যু রেইজ হলে পাওয়ারফুল যারা থাকে তাদেরকে সেফ জোনে রেখে বাকিদেরকে পোর্ট্রে করার যে ব্যাপারটা, এটা সবসময় বলতে গেলে নেগলেক্টেড হয়ে থাকে। যখন আমরা জেন্ডার বেসড কন্টেন্ট নিয়ে কথা বলি তখন পলিসি তৈরি করার ক্ষেত্রে বেশিরভাগ সময়ই দেখা যায় যে যাদের আসলে প্রধানত সমস্যাটা তাদের ভয়েসটাই ইনক্লুড করা হয় না। আমরা যখন জেন্ডার বেস কন্টেন্ট নিয়ে আলোচনা করি তখন শুধু মেয়েদের কথাই ভাবা হয়, কিন্তু এটি ছেলেদের ক্ষেত্রেও ঘটতে পারে। আর্লি ম্যারেজের ইস্যুটাকে শুধু আমরা একপাক্ষিক হিসেবে বিবেচনা করে থাকি, কিন্তু দেখার বিষয় হলো এখানে কেবল মেয়েরাই ক্ষতিগ্রস্ত হয় না, পাশাপাশি ছেলেরাও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। তাদের ক্যারিয়ার কিংবা মানসিক চাপ সহ বিভিন্ন সমস্যায় তারা পড়ে। তাই জেন্ডারের এই বিষয়গুলোতে এই দুই পক্ষের ইস্যুকে মাথায় রাখা উচিত। আমরা যখন জেন্ডার বেস কন্টেন্ট নিয়ে আলোচনা করি তখন আমাদের যে পলিসি বা আমাদের যে লগুলো, ল্যাঙ্গুয়েজ অনেকটা জেন্ডার বায়াস, সেটাই আমরা আসলে লক্ষ্য করি না। আমরা যখন জেন্ডার নিয়ে কথা বলি অনেক সময় আমরা মেন্স মেন্টাল হেলথটাকে অ্যাভয়েড করে যাই, কিন্তু জেন্ডার রিলেটেড টপিকে ম্যান এবং ওম্যান দুইজনদের কন্ট্রিবিউশনই অনেক বেশি থাকে। জেন্ডার রিলেটেড এম্পাওয়ারমেন্ট বা টপিকে ওম্যান এম্পাওয়ারমেন্টকে শুধু ফোকাস না করে মেন্স মেন্টাল হেলথ এবং মেন্সদের এম্পাওয়ারমেন্ট নিয়েও আমাদের কাজ করা উচিত।